এটা হলো সিঙ্গাপুরের গেট। এখান থেকে এখানে তালা মারা, তো আমরা এখান থেকে এই পাশ দিয়ে ঢুকবো, কারণ আমরা বাঙালি বলে কথা। এই যে ঢুকলাম, এই যে আমরা ঢুকলাম। আমরা দুই ভাই প্রায় এখন সিঙ্গাপুরের ভিতরে ঢুকছি, মানে আমরা শাক নিতে আসছি। শাক নিয়ে আবার বাসার দিকে চলে যাব। তো দেখেন আমরা কিভাবে শাক তুলি। আমরা আসছি এখানে সবাই লাস্টে, কারণ এখানে সবাই শাক তুলে নিয়ে গেছে। এই যে ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে দুইজনে শাক তুলতেছে, তাছাড়া এখান থেকে সবাই চলে গেছে। কলমি শাক, যেটাকে বাংলাদেশে কলমি শাক বলে, প্রত্যেকটা আগে এরকম সেরেন। এই যে বাহ, আমরা শাক তুলতেছি। বাহ, সেই আমরা কলমি শাক তুললাম। এই ভাইও কলমি শাক তুলছে। হ্যাঁ, এখানে কিন্তু সাপের ভয় আছে, কারণ এটা মালয়েশিয়া। এর ভিতরে সব জায়গায় সাপ থাকে। তারপর কিন্তু আমরা কলমি শাক খাওয়ার যে এত একটা স্বাদ ফিলিংস, এর কারণে কিন্তু আমরা এর ভিতরে ঢুকেও শাক তুলছি। ভাই, কি শাক তোলা ফিলিংস? ভাই, শাক তোলার ফিলিংসই আলাদা। মালয়েশিয়া আইয়া এই জঙ্গলের ভিতরে আইয়া শাক তুলতে আছি। গরুর মাংস চাইতো এই পিওর শাক টেস্ট বেশি, সেই জন্য শাক তুলতে আইলাম। ভাইয়ার আমি কিন্তু একসাথে আসছি, তো সেও শাক তুলতেছে আর আমিও অল্প কটা শাক তুলছি। তো দেখেন সে ঢোকা বারো রিক্স, সাপ থাকে এখানে, ভয় পাচ্ছি। কত রিক্সের ভিতরে ঢুকে তারপর শাক তুলতেছে। শাক দেখি, এটা কলমি শাক বাগানের ভিতরে ঢুকিয়া বড় রিক্সের উপর দিয়া, সাপ থাকে বাগানে। দেশি পিওর শাক, গরুর মাংসের সাথে স্বাদ আলাদা। ছোটো ভাই সেই জন্য শাক খাবে আজকে, বন্দর ছুটির দিন আজকে। এই সিনারি অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। জায়গাটাও অনেক আমার ফেভারেট। এখানে সবাই আসে দেশি শাক তোলার জন্য। কলমি শাক, তারপর মামা কেলা শাক আছে, এই দুটোই পাওয়া যায় এখানে বেশিরভাগই। আমার এই ছোটো ভাই শাক তুলতেছে।